আচ্ছা দেখো, লাস্ট ক্লাস হচ্ছে আমরা তাপগতিবিদ্যার প্রথম ক্ষেত্র শেষ করেছিলাম। সো আজকে হচ্ছে আমরা তারপর থেকে দেখব। সো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে যাওয়ার আগে আমাকে অনেকগুলো জিনিস শিখতে হয় আর কি, খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার চারটা পরিবর্তন শিখতে হয়, বা চারটা প্রসেস বা প্রক্রিয়া শিখতে হয় আর কি। সো সেই চারটা প্রক্রিয়া বা প্রসেস কী কী আর কি, সেগুলো একটু ভালো করে দেখো। আমরা একটু ডিটেলসে প্রতিটা প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ শিখবো আর কি। সো এখানে আমি সামারি আকারে একটু দেখাইছি, যেমন চারটা প্রক্রিয়া বা প্রসেস বা তোমার চেঞ্জ হচ্ছে। প্রথম হচ্ছে সমআয়তন প্রক্রিয়া বা পরিবর্তন, আরেকটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া বা পরিবর্তন, আরেকটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া বা পরিবর্তন, আরেকটা হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তন বা প্রক্রিয়া। ঠিক আছে, যেটাই বলো। সো এখন যে জিনিসটা মনে রাখতে হবে এখানে, মেন কথা হচ্ছে আমরা কিন্তু ওই কয়েকটা ক্লাস আগে বলছিলাম যে আমরা এখানে মেনলি তাপ, তারপরে তোমার কি বলে অন্তঃস্থ শক্তি, তারপর হচ্ছে তাপমাত্রা, তারপর আয়তন, তারপর চাপ, এগুলো নিয়ে ডিটেলস, এই পাঁচটা জিনিস নিয়ে চ্যাপ্টার ডিটেলস আলোচনা করব। সো এখন দেখো এই চারটা প্রক্রিয়া যেই পরিবর্তন বা প্রক্রিয়া আছে, এটা যদি আমি সামারি আকারে বলি, মেন কথা হচ্ছে সমআয়তন প্রক্রিয়া মানে এখানে এই পরিবর্তন বা এই প্রক্রিয়ায় অবশ্যই আমার আয়তনটা ধ্রুবক থাকবে বা আয়তনে কোনো পরিবর্তন হবে না। মানে V1 আর V2 সমান হবে, মানে এরকম। V1 V2 সমান হবে মানে কি, মানে ওই কি বলে তোমার পিস্টনটা যেখানে আছে, সিলিন্ডারের পিস্টন ও ওইখানে থাকবে আর কি, ও লড়তে পারবে না আর কি। মানে তোমার আয়তনের যেন কোনোভাবে কোনো পরিবর্তন না হয়। তার মানে কি V1 V2 সমান হবে। প্রথম আয়তন যদি V1 হয়, পরবর্তী আয়তন যদি V2 হয়, তাহলে V1 আর V2 সমান হবে, মানে আয়তনে কোনো পরিবর্তন হবে না। তাহলে আয়তনের পরিবর্তন না হলে তুমি কী বলতে পারো, V1 ইকুয়াল টু V2 অবশ্যই। সেই ক্ষেত্রে যদি তুমি ডিভি করো, মানে আয়তনের পরিবর্তন করো, তাহলে V2 মানে V1 করলে কী হবে, জিরো হবে। বা ডেল্টা ভি যদি করো, ডেল্টা ভি ইকুয়াল টু জিরো আসবে। ঠিক আছে। সো এটা হচ্ছে সামারি আকারে বললাম যে সমায়তন হচ্ছে কি, এখানে আয়তনে কোনো পরিবর্তন হতে হবে না বা আয়তন ধ্রুবক থাকবে। ঠিক আছে, বা বলতে পারো যে তোমার ডেল্টা ভি বা ডিভি হচ্ছে জিরো হবে। এরপর হচ্ছে গিয়ে সমচাপে, একইভাবে সমচাপে হচ্ছে তোমার চাপটা আর কি ধ্রুবক থাকবে, চাপের কোনো পরিবর্তন হবে না। সো তার মানে কি P1 আর P2 সমান হবে। সো বলতে পারো তুমি ডিপি বা যেটাকে বলা হচ্ছে গিয়ে চাপের পরিবর্তন, সেটা হচ্ছে গিয়া P2 মাইনাস P1 থেকে শূন্য হবে। একইভাবে হচ্ছে সমষ্ণ পরিবর্তনে বা প্রক্রিয়ায় হচ্ছে অবশ্যই তাপমাত্রা ধ্রুবক থাকবে, মানে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, T1 আর T2 সমান হবে। সো এরপর হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তন বা প্রক্রিয়া যেটি বলো, ওখানে হচ্ছে গিয়ে তোমার তাপটা ধ্রুবক থাকবে। সো বলতে পারো এখানে তোমার Q1 আর কিউ টুটা সমান থাকবে, তার মানে ডিকিউ মানে Q2 মাইনাস কিউ1, এটা হচ্ছে গিয়ে শূন্য হবে। ঠিক আছে। সো এইগুলা, এই প্রত্যেকটা ধাপ, আমরা এই চারটা ধাপ খুব ডিটেলসে দেখবো আর কি, খুব সময় নিয়ে আর কি ডিটেলসে জানার চেষ্টা করব একটা করে, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো, প্রথম হচ্ছে আমাদের সমআয়তন পরিবর্তন, বা এটাকে বলা হয়েছে আইসোক্রনিক চেঞ্জ। ঠিক আছে। সো সমআয়তন তো বুঝো, সমান আয়তন আর কি। আইসো মানে হচ্ছে একই, ক্রনিক মানে আয়তন। সো একই আয়তন বলতে পারো আর কি ইংলিশে বললে। সো এখানে হচ্ছে গিয়ে তুমি বলতে পারো হচ্ছে গিয়ে সমআয়তন বা সমআয়তন পরিবর্তন বা আইসোকনিক চেঞ্জ। ঠিক আছে। সো আমি একটা সিলিন্ডার নিলাম আর কি। অবশ্যই এখানে সিলিন্ডারের তোমার এই তিন পাশে হচ্ছে গিয়ে তোমার ওই কী বলে তাপ কুপরিবাহী বা ডাবল লেয়ার দেওয়া আছে এখানে, এখানে আর এখানে, মানে এখান দিয়ে তাপের কোনো আদান প্রদান হবে না। তবে এই নিচে দিয়ে অবশ্যই আমার কি তাপ সুপরিবাহী পদার্থ দিয়ে তৈরি আর কি, যার কারণে আমি যদি বাইরে থেকে তাপ দেই বা পরিবেশ থেকে তাপ দেই, অবশ্যই আমার সিলিন্ডার কী করতে পারবে, তাপ শোষণ করতে পারবে বা তাপ বর্জন করতে পারবে আর কি। ঠিক আছে। সো এটা ছিল হচ্ছে আমার প্রথম কথা। এরকম চিত্রকরণটা আমি আমি মানে প্রিভিয়াসলি অনেকগুলো স্টেপে দেখাইছি। সো ইউ হ্যাভ টু বিয়ার ইন মাইন্ড দ্যাট, লাইক এখানে তোমার এই শুধু এই স্থান থেকে তাপ কী করতে পারবে, পাস থ্রু করতে পারবে আর কি, বাট এদিক দিয়ে পারবে না আর কি। সো এখানে পিস্টন, এটা হচ্ছে পিস্টন আমার। সো স্বভাবতই তুমি বলতে পারো বা ন্যাচারালি তুমি বলতে পারো যে পিস্টন তো ওঠানামা করতে পারবে, কিন্তু যেহেতু আমরা এখানে বলছি যে এখানে আমরা আয়তনে কোনো পরিবর্তন হবে না সমায়তন প্রক্রিয়ায়, সো আমি এখানে ধরে নিলাম যে পিস্টনটাকে আমি সুপার গ্লু দিয়ে খুব ভালোভাবে এই সিলিন্ডারের সাথে লাগাই দিছি, যাতে আমি বাইরে থেকে তাপ দিলেও ও উপরে না যেতে পারে আর কি। ঠিক আছে। সো ধরো আমরা কি করলাম, এখানে এই সিলিন্ডারের ভিতরে নির্দিষ্ট ভরের কিছু গ্যাস আছে আর কি। সো আমরা কিন্তু একটা জিনিস বলছিলাম, এই নির্দিষ্ট ভরের তোমার গ্যাসটা যে আছে ওদেরকে কি বলা হয়, সো এটাকে বলা হচ্ছে কার্যনির্বাহক বস্তু। ঠিক আছে, মানে সিলিন্ডারের যে গ্যাসটা আছে ওদেরকে নিজস্ব একটা কাজ করার ক্ষমতা থাকে আর কি, যেমন ওদের ভিতরে আন্তঃআণবিক বল থাকে। সো
আমরা যখন বাইরে থেকে তাপ দিব আর কি, এখান থেকে ধরো তাপ দিতেছি, সো অবশ্যই আমার ধরো এই সিস্টেমটা হচ্ছে কি করলো বা ব্যবস্থাটা হচ্ছে কি তাপ শোষণ করলো। এখন দেখো প্রথমে আমরা ধরে নিলাম যে তাপ ছিল Q1, এটার অন্তঃস্থ শক্তি ছিল E1, আর এটা তাপমাত্রা ছিল T1, আর এটার চাপ ছিল হচ্ছে V1। প্রথমে হচ্ছে আয়তন ছিল V1, ঠিক আছে, এই যে এটা আয়তন। এখন পরবর্তীতে আমি যখন বাইরে থেকে তাপ দেবো আর কি, তাহলে সিস্টেম কি তাপ শোষণ করবে। এই যে আমি এখানে এটা লিখেছি, সিস্টেম তাপ শোষণ করবে। তাহলে সিস্টেম তাপ শোষণ করলে কি সিস্টেমের তাপের পরিমাণ বেড়ে যাবে, তার মানে কি তাপটা হবে Q2। আবার আমরা তো জানি যে তাপের পরিমাণ বাড়লে কি অন্তঃ শক্তি বেড়ে যায়, কারণ হচ্ছে ব্যাপারটা এখানে আমার যেহেতু গ্যাসগুলো আছে, সো গ্যাসগুলা ধরো একটা অবিরাম গতিতে ছোটাছুটি করতেছে একটা নির্দিষ্ট বেগে, আমি যখন তাপ দেবো তার মানে কি ওরা তাপ পেয়ে আর কি ওদের মানে গতি ওদের আর কি ছোটাছুটি বেড়ে যাবে, তার মানে ওদের গতিশক্তি বেড়ে যাবে। গতিশক্তি বেড়ে যাবে মানে কি ওদের মোট শক্তি পরিমাণ বেড়ে যাবে, যার কারণে কি ওরা পিস্টনটা বেশি ধাক্কাধাক্কি করতে থাকবে আর কি। মোট শক্তি বেড়ে যাওয়ার পরিমাণ মানে কি, মানে হচ্ছে গিয়ে তোমার অন্তঃ শক্তি বেড়ে যাওয়া আর কি, ঠিক আছে। বা তুমি যে কোনো একটা শক্তি যদি বাড়ে, গতিশক্তি হোক, বিভব শক্তি হোক, বা যে স্পন্দন হোক, যে কোনো একটা তোমার যে কোনো কারণেই একটা তোমার এখানে শক্তি বাড়ুক না কেন, মেন কথা হচ্ছে কি আমার মোট শক্তি বা অন্তঃ শক্তির পরিমাণ বেড়ে যাবে, ঠিক আছে। সো ধরো এটা ইউটু হয়ে গেল। তারপরে আমরা তো জানি যে অন্তঃস্থ শক্তি বাড়া মানে হচ্ছে গিয়ে তাপমাত্রা বাড়া। আমি কিন্তু আগে বলছিলাম, যদিও মেয়র এই কথাটা উল্টাভাবে বলছিল যে যদি তাপমাত্রা বাড়ে বা তাপমাত্রা পরিবর্তন হয় তাহলে অন্তঃশক্তির পরিবর্তন হবে, কিন্তু আমরা মেনলি যেটা শিখছি সেটা হচ্ছে কি যদি অন্তঃশক্তি বাড়ে বা কমে তাহলে সেই অনুযায়ী অন্তঃশক্তি বাড়লে এর ফলাফল হচ্ছে কি তাপমাত্রা বাড়বে, অন্তঃস্থ শক্তি কমলে এর ফলাফল হচ্ছে তাপমাত্রা কমবে, ঠিক আছে। সো তাপমাত্রা অবশ্যই এখানে ধরো T2 হয়ে গেল। আবার চাপটা আবার কী হবে, যদি তাপমাত্রা বাড়ে বা কমে, আমরা তো জানি যে তাপমাত্রা যদি পরিবর্তন হয় তাহলে এর ফলাফল হচ্ছে দুইটা, একটা হচ্ছে আয়তন বাড়বে, একটা চাপ বাড়বে আর কি, ঠিক আছে। তাহলে চাপ বাড়ে পিঠ হয়ে গেলে, কিন্তু মেন কথা আমি যে বলছি তাপমাত্রা বাড়লে কি হবে, আমরা এখানে আয়তনটা বাড়তে দেব না, কারণ এটা হচ্ছে আমার সম আয়তন প্রক্রিয়া বা পরিবর্তন, ঠিক আছে। সো আমি এখানে ধরো সুপার গ্লু দিয়ে পিস্টনটা রেখে দিলাম, যদিও এখানে গ্যাসগুলা অনেক ধাক্কাধাক্কি করতেছে এই পিস্টনটা ওঠানোর জন্য, এই বল দিতেছে, পি পরিমাণ চাপ দিতেছে, বাট এখানে কি হবে না, এই এই পিস্টনটা উপরে আর কি মুভমেন্ট করতে পারবে না, ঠিক আছে। এখন দেখো যে বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে, এখানে যেহেতু আমার তাপের পরিমাণ বাড়ছে, তার মানে অবশ্যই কি এখানে Q1 থেকে Q2টা বেশি হবে। আমি জানি না Q1 কত, আমি জানি না Q2 কত, কিন্তু আমি ধরে নিলাম আর কি যে যেহেতু এখানে আমি তাপ দিছি, অবশ্যই কি হবে তোমার তাপের পরিমাণ এখানে বাড়বে আর কি। এখানে যতই তাপ থাকুক না কেন, অবশ্যই বাইরে থেকে তাপ দিলে যদি আমার সিস্টেম তাপ শোষণ করে, অবশ্যই আমার কি হবে তাপের পরিমাণ বাড়বে, তার মানে কি কিউটা কিন্তু বড় এখানে, হ্যাঁ। সো দেখো আমি সেটাই আর কি এখানে লিখছি, মেন কথা যদি সিস্টেম তাপ শোষণ করলে আমার Q2টা বড় হবে, Q1 ছোট হবে, তাহলে তাপের পরিবর্তন কি হবে ডিকিউ বা ডেল্টা কিউ। এখানে ডিকিউ দিয়ে লিখছি কারণ খুব আমরা এখানে আর কি ডি দিয়ে আর কি খুব ক্ষুদ্র পরিবর্তনকে বোঝায় আর কি, ক্ষুদ্র পরিবর্তন আর কি ত্রুটি কম হয়, ঠিক আছে। তাহলে ডিকিউ লিখলাম, ডিকিউ লিখলে কি ডিকিউ ইকুয়াল টু কি তার পরিবর্তন Q2 মাইনাস Q1, তাহলে আমার ডিকিউটা আসছে প্লাস, তার মানে তাপের পরিমাণ কি বৃদ্ধি পাবে। মনে রাখবা আমাদের এখানে মেনলি হচ্ছে গিয়া যে কোনো একটা পরিবর্তনের 3 ধরনের মান আসতে পারে, ঠিক আছে। তুমি ধরতে পারো এরকম এরকম হতে পারে, যে কোনো একটা পরিবর্তন 3 ধরনের মান আসতে পারে, মানে হচ্ছে ধরো ডিকিউ ইকুয়াল টু প্লাস হতে পারে, প্লাস হতে পারে, আবার ডিকিউ ইকুয়াল টু মাইনাস হতে পারে, ডিকিউ ইকুয়াল টু 0 হতে পারে। সব ক্ষেত্রে সেম, ডিকিউ প্লাস মানে হচ্ছে গিয়ে তোমার এখানে তাপের পরিমাণ বাড়ছে, বা আমরা তো সবসময় জানি যে শোষিত তাপ সবসময় পজিটিভ হয় আর বর্জিত তাপ সবসময় নেগেটিভ হয়। তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার ধরো তাপ শোষণ করছে আর কি, শোষণ বলতে পারো তুমি, হ্যাঁ, শোষণ করছে, বা যেটা হচ্ছে ডিকিউ মাইনাস হলে এখানে কি বর্জন করছে, বর্জন, ঠিক আছে। আর ডিকিউ 0 মানে হচ্ছে গিয়ে তাপ শোষণও করে না বর্জনও করে না, মানে অপরিবর্তনশীল, অপরিবর্তনশীল, ঠিক আছে। সেমভাবে তুমি বলতে পারো এরকম হতে পারে ধরো ডিভি, মানে আয়তনের পরিবর্তন হতে পারে প্লাস, মানে আয়তন বাড়ছে V1 থেকে V2টা বড়, আবার এরকম হতে পারে ডিভি ইকুয়াল টু মাইনাস, মানে আয়তন কমছে V2 থেকে V1টা বড়, আবার বলতে পারো ডিভি ইকুয়াল টু 0, মানে কি আয়তনের কোনো পরিবর্তন হয় না। সেমভাবে তুমি ডিপি দিয়ে বলতে পারো ডিপি প্লাস আসলে চাপ বাড়ছে, মানে P1 থেকে P2 বড়, আবার ডিপি কি মাইনাস হলে কি চাপটা কমছে, মানে P1টা বড় P2টা ছোট,
আবার ডিপি জিরো মানে হচ্ছে গিয়ে এখানে ডিপির কোনো পরিবর্তন হয় না বা চাপের কোনো পরিবর্তন হয়। সো সবগুলার ক্ষেত্রে আমরা এইগুলো দেখবো আর কি। সো যখন যেটা লিখে তোমার মাথায় থাকতে হবে যে প্লাস মানে কি, মাইনাস মানে কি, আর জিরো মানে কি, ঠিক আছে। সো এখন আমি তো বললাম যে মেইন কথা হচ্ছে এখানে তাপের পরিমাণ বাইরে গেছে, তার মানে আমরা ডিকিউটা পাইছি এখানে কত প্লাস, ঠিক আছে, বা তাপের পরিমাণ বাড়বে। এখন দেখো তাপ যদি বাড়ে তাহলে আমি বলছি যে যদি তাপের পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আমার অন্তঃস্থ শক্তি বেড়ে যাবে। এর কারণ কি, অণুগুলা ছোটাছুটি বাড়তেছে, গতিশক্তি বাড়তেছে, আরও অনেক শক্তি আছে যেগুলো বাড়তেছে, যার কারণে কি আমার মোট শক্তি বা অন্তঃস্থ শক্তির পরিমাণটা বেড়ে যেতেছে আর কি। অন্তঃশক্তির পরিমাণ বাড়লে কী হবে, আমি বলতে পারি যে ইউ2টা ইউ1 থেকে বড় হবে, মানে ইউ1 ছিল হচ্ছে গিয়ে তাপ দেওয়ার আগে তোমার অন্তঃশক্তি, আর ইউ2 হচ্ছে আমি যখন কী পরিমাণ তাপ দিছি সিস্টেমে তাপ শোষণ করছে, তার মানে আর কি হয়েছে অন্তঃশক্তি পরিমাণ বেড়ে গেছে, তার মানে কি ইউ2টা বড় হবে। তাহলে আমার এখানে কি বলতে পারো যে অন্তঃশক্তি পরিবর্তন হচ্ছে ডেল্টা ইউ ইকুয়াল টু ইউ2 মাইনাস ইউ1, তাহলে ডি ইকুয়াল টু প্লাস, মানে অন্তঃশক্তি বৃদ্ধি পাবে, ঠিক আছে। এখন আরেকটা জিনিস হচ্ছে আমরা জানি যদি অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু এটার ফলাফল হচ্ছে আমার তাপমাত্রা বৃদ্ধি হবে। যদিও মেয়র কিন্তু উল্টাভাবে বলছে যে তাপমাত্রা যদি বাড়ে কমে মানে তাপমাত্রার উপর অন্তঃস্থ শক্তি নির্ভর করে, কিন্তু আমরা বলতেছি হচ্ছে গিয়া অন্তঃস্থ শক্তি ফলাফল হচ্ছে গিয়া তাপমাত্রা বৃদ্ধি পাবে। তার মানে সেক্ষেত্রে তুমি বলতে পারো যে তোমার আগে যদি তাপমাত্রা টি1 থাকে তাপ শোষণ করে তাপমাত্রা বাড়বে, তাহলে কি টি2টা বড় হবে টি1টা ছোট হবে এখানে, তাহলে কি ডিটি যেটা তাপমাত্রা পরিবর্তন এটা কিন্তু পজিটিভ হবে, মানে তাপমাত্রা বাড়বে আর কি। এখন আমরা যেটা বলছি যে যদি তাপমাত্রা বাড়ে বা কমে তাপমাত্রা পরিবর্তন হয়, এর ফলাফল হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে চাপ হচ্ছে বাড়বে, আয়তনও বাড়বে। সো আয়তনটা কিন্তু আমি বলছি এখানে ধ্রুবক, ঠিক আছে, কারণ আমি এইখানে সময় আয়তন নিয়ে কাজ করতেছি। সো এখানে আয়তন যদি ভিয়ন হয়, এখন তুমি বলতে পারো যে এখানে ওদের শক্তি বাড়লে তো এটা ঠেলবে আর কি, ঠেলে উপরে নিয়ে যাওয়ার কথা। যদি উপরে চলে আসতো তাহলে হয়তো ভিটুটা এত বড় হইতো, ঠিক আছে। কিন্তু আমি এখানে বলতেছি যে ওকে সুপার গ্লুপ দিয়ে লাগাই দিয়েছি যাতে সমস্ত শক্তি দিয়ে ওকে প্রেস করলেও ও মানে মুভ না করতে পারে আর কি, ঠিক আছে। সো এখানে ধরো ভিয়নটা ছিল হচ্ছে কি আমার আদি আয়তন, আর ভি2 হচ্ছে গিয়ে এই যে পরবর্তী আয়তন। দেখো ভি1 আর ভি2 কিন্তু সেম, মানে আমার আয়তনের কোনো পরিবর্তন হয় না, কারণ এটা সমায়তন প্রক্রিয়া। সো সেখানে লিখছি আমরা, দেখো ভি ইকুয়াল টু ধ্রুবক, মানে কি ভি1 ইকুয়াল টু ভি2, তাহলে ডেল্টা ভি বা আয়তনের পরিবর্তন হবে কি ভি2 মাইনাস ভি1 বা ভি2 মাইনাস ভি1 মানে হচ্ছে জিরো, বা এখানে তুমি ভি1 মাইনাস ভি1 বলতে পারো বা ভি2 মাইনাস ভি2 বলতে পারো, জিরো, তার মানে আয়তন ধ্রুবক। এখানে তোমার কি বলে আয়তনের কোনো পরিবর্তন হবে না, কিন্তু আমরা তো জানি যে আয়তন বাড়লে কি চাপটা কিন্তু কমে যায়, বা কি বলে আয়তন কমলে চাপ বেড়ে যায়, এখানে কিছু হয় না আর কি। কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে কি হয়েছে, তাপমাত্রা যদি বাড়ে আয়তন বাড়বে, চাপ বাড়বে। সো চাপ তো আমরা এখানে স্থির রাখি নাই, সো চাপটা কি বৃদ্ধি পাবে আর কি তোমার তাপমাত্রার জন্য। সো পি2টা বড় হবে, তাহলে সেই ক্ষেত্রে ডিপি ইকুয়াল টু পি2 মাইনাস পি1, তাহলে ডিপিটা প্লাস, মানে চাপটা বাড়বে। তাহলে আমরা দেখলাম যে এই প্রক্রিয়া বা এই পরিবর্তনে অবশ্যই আয়তনটা ধ্রুবক থাকবে, যার কারণে এটাকে বলা হয় সমায়তন প্রক্রিয়া বা পরিবর্তন। তুমি মনে রাখবা, মানে তিনটা জিনিস মনে রাখবা, কোনো একটা প্রক্রিয়ায় যদি আয়তন ধ্রুবক থাকে বা আয়তনের পরিবর্তন না হয় তাকে বলা হয় সমায়তন প্রক্রিয়া। আবার যদি এরকম হয় যে কোনো একটা পরিবর্তন যদি তোমার আয়তন ধ্রুবক থাকে বা আয়তনের পরিবর্তন না হয় তাকে বলা হয় সম-আয়তন পরিবর্তন, ঠিক আছে। আর যদি কোনো একটা রেখায় যদি আয়তনের পরিবর্তন না হয় বা আয়তন ধ্রুবক থাকে তাহলে সেটাকে বলা হয় সম-আয়তন রেখা, ঠিক আছে। আমরা একটা গ্রাফ দেখব সম-আয়তন রেখার গ্রাফ কীরকম হয় আর কি। সো পরিবর্তন প্রক্রিয়া আর হচ্ছে গিয়ে রেখা, এই তিনটা জিনিসও মাথায় রেখো। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমার সম-আয়তন রেখা আর কি। যদি গ্রাফটা দেখো এখানে কি হয়, ঘটনাটা কি ঘটে, আমি এক্স অক্ষে তোমার আয়তন দিয়ে দিলাম আর হচ্ছে ওয়াই অক্ষ দিয়ে দিলাম হচ্ছে গিয়ে তোমার চাপ, বা তুমি বলতে পারো হচ্ছে পি যেটা আর কি। সো আমি যদি তোমার তাপ দেই আর কি সিস্টেমে, সেক্ষেত্রে দেখো এখানে তাপমাত্রা বাড়তেছে, যার কারণে কি আমার চাপ আর হচ্ছে আয়তনের পরিবর্তন হওয়ার কথা, কিন্তু আমি বলছি সম-আয়তনে কি হয়, আয়তনের কোনো পরিবর্তন হয় না। সো দেখো চাপ কিন্তু বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, দেখো এখানে পি1 থেকে কিন্তু পি2 অনেক বড়, বা প্রতিটা স্টেপে এখানে দাগ দিয়ে দেখতে পারো, ঠিক আছে। চাপটা কিন্তু বাড়তেছে বাড়তেছে, কিন্তু দেখো আয়তন হচ্ছে ভি ছিল, এই যে এই অবস্থায় কিন্তু আয়তন ভি, আয়তন কিন্তু আর সামনে যায় নাই, ঠিক আছে। এই অবস্থানে আয়তন ভি, ঠিক আছে। সো আবার এই অবস্থানেও আয়তন ভি, এই অবস্থানে মানে প্রতিটা বিন্দুতে কিন্তু আয়তন হচ্ছে ভি, বি বিন্দুতে আয়তন ভি, এ বিন্দুতে আয়তন ভি, কিন্তু এই বিন্দুতে চাপ হচ্ছে পি1 আর বি বিন্দুতে চাপ হচ্ছে পি2।
P1 থেকে কিন্তু P2 অনেক বড়, কিন্তু এর প্রতিটা বিন্দুতে আয়তন আমার V আছে, মানে আয়তনের কোনো পরিবর্তন হয় নাই। ঠিক আছে, সো তুমি বলতে পারো যে প্রথমে যদি আমার কি হয়, চাপার আয়তন যদি P1V থাকে, P1V থাকে, পরবর্তীতে আমি ওই যে তাপ দেওয়ার ফলে আর কি বলতে পারো তাপমাত্রা আরও বাড়াইছি, যার কারণে আমার চাপটা হয়ে গেছে P2, কিন্তু আয়তনটা এই বিন্দুতে কি VA আছে। তার মানে এটা যদি P1V হয়, এটা P2VA আছে, আয়তনের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, সো এই রেখাটাকে আবার বলা হয় তোমার আইসোক্রোনিক লাইন বলতে পারো, বা যেটা বলা হয় সমায়তন রেখা আর কি। ঠিক আছে, সো এটা ছিল হচ্ছে গিয়ে সমায়তন রেখা সবসময় এরকম খাড়া হয় আর কি, মনে রাখবা। যদি তোমার এক্সামে দেখো এরকম খাড়া রেখা, তাহলে সাথে সাথে বুঝে নেবে এটা হচ্ছে গিয়ে সমায়তন রেখা। এখন দেখো আমরা কিন্তু তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র ছিল, মানে ক্লসিয়াসের বিবৃতি অনুসারে, সেখানে কিন্তু আমরা দেখছিলাম যে একটা মানে সিস্টেম যদি তাপ শোষণ করে, তাহলে সেই তাপটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা অংশ হচ্ছে কি হয়, একটা অংশ হচ্ছে অন্তঃ শক্তি বৃদ্ধি করে বা পরিবর্তন করে, আরেকটা অংশ হচ্ছে গিয়ে বাহ্যিক কাজ করে। আমরা কিন্তু ক্লসিয়াসের বিবৃতিতে পড়ছিলাম আর কি। সো এখানে আমরা হচ্ছে সেই কাজটাই করছি, যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা জানি ডিকিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডাব্লিউ, মানে অন্তঃশক্তি বৃদ্ধি করে প্লাস হচ্ছে গিয়ে বাহ্যিক কাজ করে। ঠিক আছে, সো আবার আমরা কিন্তু জানতাম যে ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি। ঠিক আছে, সো ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি হলে এখানে দেখো আমার কিন্তু আয়তনের পরিবর্তনটা হইতেছে না। ঠিক আছে, আয়তনটা আমরা বলছি সম আয়তন পক্ষে আয়তনটা হচ্ছে ধ্রুবক, বা ডিভি ইকুয়াল টু জিরো, ভিটি মাইনাস ভিওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে যদি এখানে আমি মানে ডিডাব্লিউ এখানে ডিভির জায়গায় আমি জিরো বসে দিই, তাহলে আমার কিন্তু ডিডাব্লিউটা জিরো আসে। ডিডাব্লিউটা জিরো আসা মানে কি দাঁড়ালো এখানে, এই সূত্রে যদি আমি ডিডাব্লিউটা জিরো বসে দিই, তাহলে ডিকিউ ইকুয়াল টু আসে কিন্তু ডিইউ, মানে হচ্ছে আমি যেই পরিমাণ আর কি তাপটা দিতেছে আর কি বাইরে থেকে, এই সম্পূর্ণ তাপটা কিন্তু আমার অন্তঃস্থ শক্তিকে বাড়াইতেছে। মানে পুরো তাপ, এখানে কোনো বাহ্যিক কাজ হইতেছে না, কারণ আয়তনের পরিবর্তন যদি না হয়, যদি আয়তন পরিবর্তন হয় তাহলে ওখানে আমার কাজ হয়। আয়তনে যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে এখানে কোনো বাহ্যিক কাজ হবে না আর কি। যার কারণে আমি বাইরে থেকে যে তাপটা দেবো, এই সম্পূর্ণ তাপটা কি করবে, আমার ওই সিস্টেমের অন্তঃস্থ শক্তি বা মোট শক্তিকে বাড়াবে। ঠিক আছে, এটা আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে মানে বলতে পারি। এখানে আমি বলে দিচ্ছি সমায়তন প্রক্রিয়া বাহ্যিক তোমার তাপের সম্পূর্ণ তাপটা সিস্টেমের অন্তঃশক্তি বৃদ্ধি করে। ঠিক আছে, যেহেতু সমায়তন প্রক্রিয়া আয়তন পরিবর্তন হয় না, তাই সমায়তন প্রক্রিয়া কোনো বাহ্যিক কাজে সম্পাদিত হবে না। আচ্ছা, বিষয়টা মাথায় রেখো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে, যদি আয়তনের পরিবর্তন হয় তাহলে কাজ হবে, আর আয়তনের পরিবর্তন যদি না হয় তাহলে কোনো কাজ হবে না। এই জিনিসটা মাথায় রেখো। যেমন তুমি ফর এক্সাম্পল দেখতে পারো এখানে আমি যে জিনিসটা বললাম আর কি, ধরো আমার হচ্ছে গিয়ে একদম প্রথমে সিস্টেমে তোমার আমি তো বলছি যে অন্তঃশক্তি ছিল হচ্ছে ইউ1। ঠিক আছে, ইউ1 ছিল তো অন্তঃশক্তি ওইখানে আর কি, আমরা যখন সিলিন্ডার দেখাইছি। সো তুমি কী করলা, ডিকিউ বা তুমি বাইরে থেকে কি বললা 100 জুল তাপ দিলা। ঠিক আছে, 100 জুল তাপ দিলে আমার কি হবে, অন্তঃস্থ শক্তিটা কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক আছে, যেহেতু আমি বাইরে থেকে তাপ দিতেছি, ওখানে কি করতেছে, গতিশক্তি বাড়তেছে। গতিশক্তি বাড়ার কারণে অনুর গতিশক্তি বাড়া মানে হচ্ছে কি আমার অন্তঃশক্তি বাইরে যাওয়া। তো পরবর্তীতে আমার অন্তঃশক্তি কত হলো, আগে ছিল ইউ1, এখন ধরো ইউ1 প্লাস 100 জুল। ঠিক আছে, সো এটা হচ্ছে কি আমার পরবর্তী, বা এটাকে বলতে পারবো ইউ2। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইউ2। সো ইউ1 ছিল এটা, ইউ2 হচ্ছে এটা, কারণ আমি হচ্ছে গিয়ে 100 জুল তাপ দিছি। সো এখন দেখো ডি ইকুয়াল টু কী দ্বারা, ডি ইকুয়াল টু বলতে পারো ইউ2 মাইনাস ইউ1, বা মানে অন্তঃশক্তি পরিবর্তন কতটুকু আর কি। সো ইউ2টা হচ্ছে আমার এটা ইউ1 প্লাস 100 মাইনাস আর ইউ তোমার ইউ1 তো এটাই ইউ1। ঠিক আছে, সো ইউ1 কাটা, তাহলে 100 জুল। ঠিক আছে, ডি ইকুয়াল টু 100 জুল, মানে তোমার কি বলে অন্তঃশক্তি পরিবর্তনটা 100 জুল হয়েছে আর কি এখানে। মানে যতটুকু তাপ দিছি, 100 জুল তাপ দিয়েছিলাম, 100 জুল তাপটা সম্পূর্ণ হচ্ছে কি আমার কি করছে, অন্তঃশক্তি পরিবর্তন করছে আর কি। ঠিক আছে, এখানে কোনো বাহ্যিক কাজ হয় নাই। ঠিক আছে, তার মানে অন্তঃস্থ শক্তি বাড়া মানে কি, অন্তঃশক্তি বাড়ার মানে হচ্ছে কি আমার এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়া আর কি। ঠিক আছে, সো সমায়তন প্রক্রিয়ায় যে তাপটা দিব, সেই তাপের সমস্ত তাপটা অন্তঃশক্তি বৃদ্ধি করবে আর কি। ঠিক আছে, সো এটা গেল একটা জিনিস। আচ্ছা, এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু সব বলছে হচ্ছে গিয়া যখন হচ্ছে তাপটা শোষিত হয়েছে, মানে তোমার সিস্টেম তাপ শোষণ করছে। সিস্টেম তাপ শোষণ করলে আমরা এই ঘটনাগুলো দেখছি। এখন আমি যদি বলি, মানে এটা তুমি এই চিত্রটা বলতে পারো হচ্ছে গিয়া তোমার শোষিত তাপের জন্য, বা তাপ শোষণ করলে আর কি সিস্টেম। এখন আমি যদি বলি যদি সিস্টেম তাপটা বর্জন করে, কারণ কারণ হচ্ছে গিয়ে এখানে তো আমার পরিবেশ আছে, আর সিস্টেমে কিন্তু আমার একটা
মানে তাপ আছে আর কি, বা কি বলে একটা অন্তর শক্তি আছে, ঠিক আছে। সো আমি কি করলাম, সম্পূর্ণ ঘটনা আগের মতো রাখলাম আর কি। আমি কি করলাম, সিস্টেম থেকে আর কি তাপটা বের করে নিলাম, বা সিস্টেম কি করলো, তাপটা বর্জন করে দিল আর কি। ধরো পরিবেশে এখান দিয়ে মানে সব পাশ মানে তিন পাশে তো আমার কুপরিবাহী পদার্থ, নিচ দিয়ে আমার হচ্ছে গিয়ে সুপরিবাহী পদার্থ দেওয়া। তাহলে সিস্টেম কি করলো, আমার তাপটা ধরো বর্জন করে দিল আর কি, মানে এখান দিয়ে বের করে দিল, মানে এই তীরগুলা নিচের দিকে হবে, তাহলে সিস্টেম যদি তাপ বর্জন করে দেয় তাহলে ঘটনাটা কি করে দেখো, তাহলে ঘটনাটা ঘটবে এরকম। দেখো, তাপ যেহেতু বর্জন করতেছে, ধরো আগে আমার কি বলে, আগে হচ্ছে আমার তাপ ছিল কিওয়ান, মানে এখানে টিওয়ান ছিল, তারপরে আগে অন্তঃ শক্তি ছিল হচ্ছে গিয়া ইওয়ান, তাপমাত্রা ছিল টিওয়ান, আর চাপ ছিল হচ্ছে গিয়া পিওন, আর হচ্ছে তোমার আয়তন ছিল হচ্ছে ভিওন, ঠিক আছে। সো সিস্টেম যখন তাপটা বর্জন করে দেবে তখন কি হবে, মানে ধরো তাপ বর্জন করে দিলে আমার কিউনের পরিমাণটা কিন্তু কমে যাবে, তার মানে কিউটা, মানে তাপ বর্জন করে ধরলো কিউন কমে, আমার তাপের পরিমাণ হলো কিউ টু হচ্ছে আমার পরবর্তী তাপ। সো এখানে কি হবে, এখানে ধরো আমার এরকম, অবশ্যই এখানে আমার কি হবে, কিউ1টা কিউ2 থেকে বড় হবে, কারণ কিউ2টা ছোট, তাপ যেহেতু ছেড়ে দিছে আর কি, ঠিক আছে। সো এই যে এটাই বলছি আর কি, এই যে দেখো এখানে সিস্টেম তাপ বর্জন করলে আমার কিউটা কমে যাবে, তার মানে কি কিউ2টা ছোট হবে, কিউ1টা বড় হবে, তার মানে ডিকিউটা কি হবে, কিউ2 মাইনাস কিউ1, তার মানে ডিকিউ হবে মাইনাস, তার মানে এটা বর্জিত তাপ। আমরা তো বলছি যে শোষিত তাপ সবসময় পজিটিভ হয় আর বর্জিত তাপ সবসময় নেগেটিভ হয়, তাহলে এটি আমরা লিখছি। এখন দেখো যদি সিস্টেমে আমার তাপ বর্জন করা যায়, তার মানে কি হইতেছে ঘটনাটা, অবশ্যই আমার ওখানে অণুগুলা মানে ছোটাছুটি কমে যাচ্ছে, বেগ কমে যাচ্ছে, গতিশক্তি কমে যাচ্ছে, তার মানে কি মোট শক্তি বা অন্তঃশক্তি কমে যাচ্ছে, তার মানে অন্তঃশক্তিটাও কমে যাবে আর কি, ঠিক আছে। তার মানে এখানে কি ইউ2টা ইউ1 থেকে ছোট হবে, তাহলে এখানেও কিন্তু আমার ডিউটা বা অন্তঃশক্তির পরিবর্তনটা মাইনাস আসবে আর কি, ঠিক আছে। এরপর যদি আমি, এখন আমরা তো জানি যে অন্তঃশক্তির মানে কমা মানে কি, এর ফলাফল অন্তঃশক্তির পরিবর্তনের ফলাফল হচ্ছে কি তাপমাত্রা পরিবর্তন হওয়া। অন্তঃশক্তি কমলে অবশ্যই তাপমাত্রা কমবে, তাহলে এখানে অবশ্যই টি2টা ছোটো হবে, টি1টা বড় হবে, তার মানে কি তাপমাত্রার পরিবর্তনটাও মাইনাস আসবে, যে এখানে আসছে। এখন দেখো তাপমাত্রা যদি কমে যায়, আমরা নিয়ম অনুসারে জানি আয়তন এবং চাপ দুইটাই কমে যাবে, কিন্তু আমরা তো বলছি এখানে আয়তনের কোনো পরিবর্তন আমরা করতে পারবো না, আয়তনটা অবশ্যই ধ্রুবক রাখবো, তার মানে কি ভি1 আর ভি2টা সমান আর কি, ওইখানে পিস্টন কোনো ওঠানামা করতে পারবে না, কারণ ভি1 ভি2 সমান হলে আমার কি আয়তনের পরিবর্তনটা কি শূন্য হবে, ঠিক আছে, আয়তনের কোনো পরিবর্তন হয় নাই। সো এখানে দেখো আমি কি জন্য আর কি বর্জিত তাপ দিয়ে দেখাইলাম বা সিস্টেম তাপ বর্জন করে, এই বিষয়টা আমি বলছি কারণ হচ্ছে আমরা কিন্তু তাপ যখন শোষণ করছি তখনও দেখছি যে আমার ডিডাব্লিউটা জিরো আসছে, মানে বাহ্যিক ওখানে কোনো কাজ হয় নাই, যার কারণে আমার বাইরে যে চাপটা শোষণ করছে ওই তাপ শোষণটা সম্পূর্ণ কি অন্তঃশক্তি পরিবর্তন করছে। এখানেও সেম ঘটনা ঘটবে, আমরা যদি সিস্টেম থেকে তাপ বর্জন করাই তাহলেও সেমভাবে ওই তাপটা কি হবে, মানে এখানে কোনো বাহ্যিক কাজ হবে না আর কি, যদিও সিস্টেম মানে তাপ বর্জন করতেছে কিন্তু এখানে কোনো মানে বাহ্যিক কোনো কাজ হবে না, কারণ হচ্ছে কি আমার এখানে আয়তনের কোনো পরিবর্তন হইতেছে না, আয়তনের পিস্টন উঠতেছে না বা নামতেছে না আর কি। সো এখানেও দেখো আমার ডিবিটা যেহেতু শূন্য ছিল, তাহলে ডিডাব্লিউটা কিন্তু আমার শূন্য আসে, তার মানে এটাই মনে রাখবা, সিস্টেম মানে সময়তন প্রক্রিয়ার সিস্টেম তোমার কি বলে ওই তাপ শোষণ করুক আর বর্জন করুক, এখানে কোনো বাহ্যিক কাজ হবে না, ওই সম্পূর্ণ তাপটা কী করবে অন্তঃশক্তিকে বাড়াবে বা কমাবে আর কি, ঠিক আছে। যদি বর্জন করে অন্তঃশক্তি কমে যাবে, আর যদি মানে সম্পূর্ণ তাপটা, আর যদি গ্রহণ করে অন্তঃশক্তি বেড়ে যাবে, এটাই আর কি আমি এখানে বলতে চাইছি। আর একইভাবে সেমভাবে আমরা যদি চাপ দিয়ে বলি, অবশ্যই তাপমাত্রা কমে কি চাপ কমে যায়, তাহলে এখানে কী হবে ডিপিটাও মাইনাস হবে আর কি, ঠিক আছে। তার মানে এখানে কি পিওনটা পি2 থেকে কি বড়, তার মানে পি2 মাইনাস পিওন ডিপি ইকুয়াল টু মাইনাস আসবে আর কি, ঠিক আছে। এই যে ডিপি ইকুয়াল টু মাইনাস আসছে এখানে। তাহলে সামারি আকারে আমরা বলতে পারি যে সমায়তন প্রক্রিয়ায় কেবল আয়তনটা ধ্রুবক থাকে, এখানে অবশ্যই মানে যে তাপটা দিবা ওই তাপটা সম্পূর্ণ তাপটা তোমার কি করবে অন্তঃশক্তি পরিবর্তন করবে আর কি, বা অন্য কথা তুমি বলতে পারো তাপমাত্রা পরিবর্তন করবে, এখানে কোনো কাজ হবে না, বা ডিডাব্লিউ ইকুয়াল টু জিরো আসবে, ঠিক আছে। সো এটা ছিল আমার হচ্ছে সম আয়তন প্রক্রিয়া, যেখানে আয়তন ধ্রুবক থাকে আর কি। সো সংজ্ঞা আসলে তোমরা দিতে পারবে অবশ্যই। সো এরপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে সমচাপ প্রক্রিয়া বা সমচাপ পরিবর্তন যেটা, ঠিক আছে। আবার সমচাপ রেখাও দেখাবো তোমাদের এই পরেরটা।